আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে আমার নবীর আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। দুনিয়ার কোনো নায়কের মধ্যে উত্তম আদর্শ নাই। দুনিয়ার এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির আদর্শ মানার পরে দুনিয়াতে এবং আখিরাতে সফলতা হবে। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলেছেন, দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি তার জীবনটাকে রাসূলুল্লাহর আদর্শকে তার আদর্শ বানাইতে পারে, আল্লাহ তাআলা বলেন তোমার জীবন সফল হয়ে গেছে। তাহলে বোঝা গেল দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি যার আদর্শ মানলে দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাম কি বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো হিন্দুর জন্য আমার নবী আদর্শ না, দুনিয়ার কোনো ইহুদির জন্য আমার নবী আদর্শ না, দুনিয়ার কোনো বৌদ্ধের জন্য আমার নবী আদর্শ না। অনেকে হয়তো অবাক হইতেছেন যে হুজুর এটা কয় কি? গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা নবীজিকে আদর্শ বানাইছেন। নবীজি বলতেছেন হিন্দুর জন্য আদর্শ না, খ্রিস্টানের জন্য আদর্শ না, ইহুদির জন্য আদর্শ না, হিন্দুর জন্য আদর্শ না। তাহলে আদর্শ কার জন্য? আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে তিনটা গুণে গুণান্বিত মানুষের জন্য আল্লাহ তাআলা নবীকে আদর্শ বানায়া পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, এক নাম্বার হচ্ছে যারা আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে। এ মুসলমান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এক নাম্বার হচ্ছে কি বলেন? যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। আল্লাহকে কি বলে স্বীকার করে? অনেক মুসলমান আমাদের মধ্যে আছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। শুধু হিন্দু যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না বিষয়টা এমন না। মুসলমানদের মধ্যেও শতকরা 80% ভালো করে গণলে 99% মুসলমান আছে যারা আল্লাহকে প্রকৃত অর্থে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। বলে কেমনে করে না? আল্লাহকে শুধু আল্লাহ বলে। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ দুনিয়ার সমস্ত ক্ষমতা একমাত্র বলেন কার? জোরে কন্যা কার? সবাই এই কথা বিশ্বাস করেন কিনা? জোরে কন্যা দিয়ে আপনারা সবাই বলেন না আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস কিনা? বলেন। আল্লাহ তাআলা যদি সমস্ত ক্ষমতার উৎস হয় এই অর্থে আমরা সবাই আল্লাহকে মানি, এরা চরম সত্য কথা। এখন অনেকে মনে করে আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করি, কিন্তু আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। আসেন এমন লোক? বলে না হুজুর এমনি কয় না, আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না এইভাবে কয় না। বলে কেমনে কয়? বলে আল্লাহ তাআলার কাছে মসজিদে নামাজ পড়া কয় না আল্লাহ আমার একটা ছেলে সন্তান দরকার, আমার একটা মেয়ে সন্তান দরকার, আল্লাহ আমার সন্তানই হয় না, যে কোনো একটা দৌ। আল্লাহর কাছে এইভাবে বলে না, বরং বাবার কাছে গিয়ে কয় বাবা একটা সন্তান দৌ। বলেন তো দেখি এটা কি হিন্দু গিয়া কইছে না মুসলমান? আরে জোরে কন্যা দিয়ে আপনারা ডরাইতেছেন নাকি আপনারা? জোরে কন্যা কেন? এটা কে কয়? এটা কোনো ইহুদি কয় না। বাবার দরবারে গিয়া কোনো ইহুদি কয় না। কে কয়? মুসলমান। কোন মুসলমান? যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করে। ওই ব্যক্তি আল্লাহ বলতে কি বুঝে এটা সে নিজেও বুঝে না। এই মাহফিল থেকে অনেকেই আমার সাথে প্রতিজ্ঞা করবে নবীকে মহব্বত করি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে সেলুনের মধ্যে বসে বলবে ভাই, সেলুনের চেয়ারের মধ্যে বসে বলবে তোয়ালিটা লাগাও, চেহারার মধ্যে ভালো একটা পারফিউম লাগাও, লাগায়া ভালো করে এই দাড়িগুলোকে চেষে চেষে আমার মুখটাকে পরিষ্কার করে দাও, চেহারাটাকে ফর্সা করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি চেহারার মধ্যে
হুর লাগায়া দাড়ি কাটলো, ওই ব্যক্তি যেন এক একটা দাড়ি কাটলো না, সে যেন আমি নবীর কলিজার মধ্যে খুর লাগায়া দিল। বলেন নাউজুবিল্লাহ। অথচ এতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ওয়াদা করেছেন, আমার সাথে আপনি ওয়াদা করেছেন আপনি নবীকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই। নবীর পক্ষে যদি আমি এখন আপনাকে ডাক দেই, তাহলে রাস্তার মধ্যে গিয়া নবীর পক্ষে লড়াই করবেন, এতেও কোনো সন্দেহ নাই। কিন্তু বাড়িতে যাওয়ার পরে বিবি যখন বলবে তোমাকে দাড়িতে সুন্দর দেখা যায় না, তোমাকে দাড়িতে বিশ্রী দেখা যায়, আপনি তখন বলবেন নবী গো, আপনাকে আমি মাহফিলে মোহাব্বত করি, আপনাকে আমি রাজপথে মোহাব্বত করি, আপনাকে আমি সংসদে মোহাব্বত করি, আপনাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে মোহাব্বত করি, কিন্তু আমি দাড়ির বেলায় আপনাকে মোহাব্বত করি না, আমি দাড়ির বেলায় আমার বিবিকেই সবচেয়ে বড় মোহাব্বত করি। বলেন নাউজুবিল্লাহ। দাড়ির ক্ষেত্রে আমি আপনাকে ভালোবাসি না, আমি ভালোবাসি আপনাকে সব ক্ষেত্রে, কিন্তু দাড়ি রাখার ক্ষেত্রে আপনাকে আমি ভালোবাসি না। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে একদিন দাঁড়িয়ে আছেন। উমর ইবনুল খাত্তাব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, ও উমর, বুঝে শুনে বলো তুমি ভালোবাসো কিনা। ইয়া রাসূলুল্লাহ, বুঝে শুনেই বলেছি আপনাকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বললেন, উমর, তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারছো কিনা দেখো। ইয়া রাসূলুল্লাহ, নিজের জীবনের চাইতে ভালোবাসতে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ একটা মুহূর্ত সময় আমাকে দেন, আমি একটু ভেবে চিনতে বলি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারবো কিনা। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যেই মুখটা ফিরায়া আল্লাহর হাবিবের সামনে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমার জীবন এবং মরণ, ওই আল্লাহর কসম করে বলি গো নবী, আমার জীবনের চাইতে আপনি নবীকে আমি বেশি মোহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে আমার জীবনটাকে বিলীন করার জন্য আপনি পারমিশন দেন, আমি উমরের জীবনটাকে রাস্তায় বিলীন করতে একটা মুহূর্ত দেরি করব না। আল্লাহু আকবার। কি ঈমান ছিল সাহাবায়ে কেরামের। আল্লাহর হাবিবের বিরুদ্ধে যখন কাফের বেঈমানেরা যখন আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে, তখন দুনিয়ার সমস্ত মুসলমানের গায়ের মধ্যে আগুন লেগে যায়। অনেক দাড়ি চাষা ছেলেদেরকেও দেখা যায় আল্লাহর হাবিবের জন্য পাগল পারা হয়ে যায়, চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়ে, বলে ভাই কান্দো কেন? হুজুর, আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে সে কথা বলেছেন, নবীর দাড়ি মুবারকের বিরুদ্ধে কথা বলেছেন, আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলেছেন। সে আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে নাই, সে আমার কলিজার মধ্যে আঘাত করেছে, এই জন্য আমি কান্দি। বলে যদি প্রশ্ন করি, তাহলে নবীকে যদি এতই মোহাব্বত করো, তাহলে তোমার চেহারার মধ্যে দাড়িটা নাই কেন বলো? বলে হুজুর, দাড়ি রাখতে পারছি না। বাড়িতে মায়ের কাছে গেলে মা বলেন, সন্তান, দাড়ি রাখছো, এখনো তোমার দাড়ি রাখার সময় হয় নাই। নাউজুবিল্লাহ, জোরে কন। আপনারা বেশি দূরের না তো, ইন্ডিয়ার মুসলমানরা ওয়াজ করতেছি না, আপনাদেরকে বলতেছি। এই আপনাদের মধ্য থেকেই কোনো একজন বাবা, এই আপনাদের মধ্য থেকেই কোনো একজন মা বলতেছে, বাবা তোর এখনো দাড়ি রাখার সময় হয়েছে না। কথা বুঝেন তো? বলেন তো দেখি, যেই সন্তান দাড়ি চেহারার মধ্যে উঠার কারণে সন্তান দাড়ি রাখতে চায়, আপনি বলেন বাবা তোর দাড়ি রাখার সময় হয় নাই,
বলেন তো দেখি এই ছেলেটা কি গর্ভ থেকে দাড়ি নিয়ে আসছে নাকি 15 বছর পরে দাড়ি উঠছে? জোরে কন্যা দিয়ে আপনারা ওয়াজ বুঝতেছেন তো? ফিসের তারা বুঝেননি? বুঝলে একটু হা না কয়েন লোকে। বলেন তো দেখি এই সন্তানটা কি মায়ের গর্ভ থেকে দাড়ি সাথে নিয়ে আসছে নাকি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তার চেহারায় দাড়ি আসছে? বলেন। আচ্ছা বলেন তো দেখি তার চেহারায় কখন দাড়ি আসবে, কখন তার চেহারায় দাড়ির প্রয়োজন, এটা আপনি বুঝেন, আমি বুঝি, নাকি আমার আল্লাহ ভালো জানেন? তাহলে আল্লাহ যখন তাকে চেহারার মধ্যে দাড়ি দেওয়াটা তার জন্য ভালো মনে করছেন, তখনই আল্লাহ তার চেহারার মধ্যে দাড়ি লাগাইয়া দিছেন। 15 বছরের আগে 10 বছরের মাথার তো তার চেহারার মধ্যে দাড়ি ছিল না, 9 বছরে ছিল না, 8 বছরে ছিল না, 5 বছরে ছিল না। যখন প্রাপ্তবয়স্ক হলো তখন তার চেহারার মধ্যে দাড়ি গজিয়েছে। এটা আমি আপনি দাড়িগুলো গজিয়ে দেয় নাই, বাবা মা দেয় নাই, সমাজের সর্দার মাতাব্বর দেয় নাই, কোনো মেয়ে ছেলে দেয় নাই, একমাত্র আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে। এখন সে প্রাপ্তবয়স্ক হয়েছে, তার চেহারার মধ্যে দাড়ি দরকার। বলেন তো দেখি এই দাড়িগুলো গজিয়েছে কে? এখন আল্লাহ তাআলা বুঝছেন 15 বছর পরে দাড়ি ওঠার সময় হয়েছে, অতএব এখন তাকে দাড়ি দেওয়া দরকার। এখন মনে করেন বাবা মা কইতেছে তোর এখন দাড়ি রাখার সময় হয়েছে না। বলেন তো দেখি এই বাবা মা আল্লাহর চেয়ে একটু বেশি বুঝছে না কম বুঝছে? জোরে কন্যা দিয়ে আপনারা, বেশি বুঝছে না কম বুঝছে? আল্লাহ বেশি বুঝে না দুনিয়ার মানুষ বেশি বুঝে? আল্লাহ বুঝে দিছে 15 বছর বয়সে তার সন্তানের চেহারায় দাড়ি, আর বাবা মা তোর চেহারায় দাড়ি রাখার এখনো সময় হইছে না। বলে সময় কবে হইব? তোর নাতিপুতি হয়ে আসলে সময় হইব। বলেন নাউজুবিল্লাহ। যদি চেহারার মধ্যে দাড়ি উঠাটা নাতিপুতির সাথে সম্পৃক্ত থাকতো, তাহলে আল্লাহ তাআলা নাতিপুতি যখন জন্ম হইতো তখনই আল্লাহ তার চেহারায় দাড়ি দিত কি দিত না? বলেন, যুক্তিতে কথা আসে কিনা বলেন? তাহলে মুসলমানের বাচ্চা কেন আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনার চেহারায় দাড়ি থাকবে না কেন? বলেন, প্রশ্নের জবাব দিতে হবে। কে বলেছে আপনাকে দাড়ি চাষার জন্য? কে পারমিশন দিয়েছে? একটা পশম আপনি তুলে দেখাইতে পারবেন? অনেক মানুষ আছে যাদের চেহারায় দাড়ি নাই, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, তার চেহারায় দাড়ি নাই। ওই 50-60 বছরের ওই বৃদ্ধ বাবা তখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আপনি আমাকে দাড়ি দিলেন না। আল্লাহ কয়, আরে বাবা তোরে দাড়ি দিছি না, যদি সময় মতো দিতাম ঠিকই কামাই লইলে। কথা ঠিক না? সমাজের হগল কামাইন্যার মতো তুইও একজন কামাইন্যা থাকলি হইলে। কি কথা ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান ভাইয়েরা, মুসলমানদের অনেকগুলো শান শৌকত আছে। কি আছে? শান শৌকত আছে। বলেন তো দেখি জজ সাহেব যদি আমার মতো টুপি পাঞ্জাবি আর ফাগরি লাগায়া গিয়া জজের কোর্টের চেয়ারের মধ্যে বসে, কোর্টের কি বলে চেয়ারের মধ্যে বসে, তাকে এটা মানানসই মনে হবে? আমাদের দেশের নিয়ম অনুযায়ী বলতেছি, প্রকৃতপক্ষে মুসলমানদের শান মানদ হচ্ছে এটাই। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কোনো ব্যক্তি বিচারকের কাঠগড়ায় যখন সে বসে, বিচারকের চেয়ারে যখন বসে, তখন সে স্যুট কোট লাগাইয়া সুন্দরভাবে একটা পরিপাটি করে বসে কি বসে না? বলেন, বসে। এখন ওই সময় যদি সে কৃষকের অবস্থা নিয়ে তারপরে বিচারকের চেয়ারে বসে, তাকে কেমন লাগবে বলেন তো? জোরে কন্যা দিয়ে আপনারা মানাবে? কেন মানাবে না? এই চেয়ারের সাথে তার পোশাকের মিল নাই। আবার যখন কোনো ব্যক্তি মেথরের কাজ করতে যাইব, তখন যদি আবার শুটকুট লাগাইয়া, তারপরে কি বলে টাই লাগায়া, তারপরে এটার উপরে একটা শুট লাগায়া, প্যান্ট লাগায়া, শু জুতা লাগায়া, 100% খাঁটি পারফিউম লাগায়া, তারপরে যদি সে মেথরের কাজ করতে চায়, তাহলে এই পোশাকটা কি মেথরের কাজের সাথে সামঞ্জস্য হবে? হবে না। কেন? এটা কাজের সাথে পোশাকের মিল নাই। তাহলে বোঝা গেল যে যেই ক্যাটাগরির, যে যেই অবস্থানের, ওই অবস্থা অনুযায়ী তাকে একটা পোশাক, তাকে একটা পরিচ্ছেদ করতে হয় কি না? বলেন, মুসলমানদের শান শৌকত কি এটা মুসলমান ভুলেই গেছে? আরে মিয়া, মুসলমানের শান শৌকত হচ্ছে মুসলমানের চেহারায় থাকবে দাড়ি, মুসলমানের মাথায় থাকবে পাগড়ি, মুসলমানের দেহের মধ্যে থাকবে রসুলুল্লাহর সুন্নত পাঞ্জাবি, রসুলুল্লাহর সুন্নত মিসওয়াক, রসুলুল্লাহর সুন্নত
আতর তার পারফিউম হিসাবে থাকবে, কিন্তু মুসলমানদের শান শৌকতগুলো ভুলে আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদের যত কালচার আছে, দাড়ি কামায়া, তারপরে যত রকমের অশ্লীলতা আছে, যত রকমের বেহায়াপনা পোশাক আছে, সমস্ত পোশাক আজকে মুসলমানদের দেহের মধ্যে লাগাইয়া দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একটা বিচারক যদি তার বিচারালয়ের মধ্যে, তার সিংহাসনের মধ্যে, তার বিচারের গদির মধ্যে বসলে, ওই বিচারকের বিচারের গদিটার মধ্যে বসার জন্য নির্দিষ্ট একটা পোশাক আছে, নির্দিষ্ট একটা ইউনিফর্ম আছে। তদ্রূপভাবে মুসলমানদের একটা ইউনিফর্ম আছে, যেই ইউনিফর্মটা দেখলে তাকে সহজেই বোঝা যাবে একজন সে মুসলমান। একজন হিন্দুকে যখন আপনি তাকান, হিন্দুর শরীরের মধ্যে দেখবেন একটা সাদা ধুতি পরা আছে, মাথাটা কামানো আছে, মাথার মধ্যখানে কিছু চুল বেঁধে একটা এরকমভাবে বেঁধে রাখছে। এটাকে সহজে দেখলেই বোঝা যায় এটা হিন্দু। কথা ঠিক না বেঠিক? বৌদ্ধদেরকে দেখলে তাদের শরীরের মধ্যে এক ধরনের একটা বিশিষ্ট কালারের, একটা বিশেষ কালারের একটা পোশাক আছে, ধুতির মতোই দেখতে, শরীরের অর্ধেকটা খোলা দেখা যায়, তার পোশাক দেখলেই বোঝা যায় এটা কি বৌদ্ধ। খ্রিস্টানদেরও একটা মাথায় টুপি আছে, আছে না নাই? জোরে কন্যা দিয়ে আপনারা। ইহুদিদেরও একটা মাথার টুপি আছে। বলেন তো, ইহুদিদের মাথার টুপি আর মুসলমানদের মাথার টুপি কি দেখতে এক? তাদের টুপিগুলো দেখলেই বোঝা যায় এটা খ্রিস্টান ধর্মের, এটা ইহুদি ধর্মের, এটা হিন্দু ধর্মের, এটা বৌদ্ধ ধর্মের। এইভাবে প্রত্যেকটা ধর্মের মানুষের পোশাক দেখলে যদি সে নির্ণয় করতে পারে এটা হিন্দু ধর্ম, এটা বৌদ্ধ ধর্ম, তাহলে মুসলমানদের পোশাক দেখলে বোঝা যাবে না কেন যে এটা মুসলমান? কথা ঠিক যাবে ঠিক? মুসলমানের বাচ্চা একটা বাজারের মধ্যে চলে, হিন্দুর ছেলের সাথে চলতেছে, তাকে দেখলে মনেই হয় না সে কি আসলে মুসলমানের সন্তান নাকি হিন্দুর সন্তান। বাচ্চা আপনি আনতারতেন না। কথা ঠিক না বেশি? কথাগুলো খারাপ লাগতেছে মনে হয়, বেশি উচিত কয়ে লাইতেছি নাকি? কথা বলার দরকার আছে না নাই? এই জন্য পোশাকের ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বানাইছেন বলেন? মডেল। সুবহানাল্লাহ পড়েন। মডেল বানাইছে। মুসলমানের ছেলে আজকে ইন্ডিয়ান একটা নায়ককে ফলো করে তার পোশাকটাকে সে তৈরি করে। দুঃখের বিষয়। ও যুবক ভাই, তুমি যখন ইন্ডিয়ান মডেলিংয়ের উপরে নির্ভর করে যখন তুমি পোশাকটা লাগাও, তোমার ভিতরে আছে ঈমান, ভিতরে আছে নবীর মুহাব্বত। আল্লাহর হাবিব তোমার চেহারার দিকে তাকায়া বলেন, ও আমার উম্মত, তুই না আমাকে ভালোবাসোস? তুই না আমাকে ভালোবেসে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ো? তুই না আমাকে ভালোবেসে 5 ওয়াক্ত আজান শোনার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাকে সম্মান করস? তুই না আমাকে তাশাহুদের মধ্যে আমি নবীকে একটা সালাম দিয়ে দেস, দুরুদ শরীফের মধ্যে আমি নবীকে মহব্বত করস, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাকে মহব্বত করস, কিন্তু তুই কেমনে রে এই দেহের মধ্যে ইহুদি খ্রিস্টানদের পোশাকটা লাগাইলি? এই পোশাকের ক্ষেত্রে কি আমি নবীর মহব্বতের একমাত্রও নাই, এক বিন্দু পরিমাণও নাই? আল্লাহর হাবিব যেন ওই যুবক সন্তানকে ডেকে ডেকে বলেন, কিন্তু ওই সন্তান তো কানের মধ্যে পাথর লাগাইয়া দিছে, কানের মধ্যে হলদি লাগাইয়া দিছে। আল্লাহর হাবিবের ডাক শোনার মতো সুযোগ তার নাই। আল্লাহর হাবিবের ডাক শোনার মতো সেই কান মুসলমানদের সন্তানদের নাই। কেন নাই? ইহুদি খ্রিস্টানদের সমস্ত কালচার আমাদেরকে বেদিন বানাইয়া ফেলছে। কিচ্ছু নাই আমাদের মধ্যে। একমাত্র মসজিদগুলো সুন্দর হচ্ছে, মাহফিলগুলো সুন্দর হচ্ছে, কিন্তু মানুষের এই নামাজের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে যে অমূল্য সম্পদ চরিত্র ঠিক হওয়ার কথা ছিল, মুসলমানদের সেই চরিত্র আজকে নষ্টই হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক?
যে চরিত্র সুন্দর হওয়ার কথা ছিল। নামাজ মানুষকে গুনাহ থেকে পবিত্র করে, নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নামাজ হচ্ছে এমন একটা মেডিসিনের নাম, নামাজ হচ্ছে এমন একটা ঔষধের নাম, নামাজ হচ্ছে এমন একটা মেডিসিনের নাম, যে মেডিসিনটা খাওয়ার পরে দুনিয়ার মানুষ তখন আর মিথ্যা কথা বলতে পারে না, দুনিয়ার মানুষ তখন আর বাইয়ের হক ঠগায়া বাইরা খাইতে পারে না, দুনিয়ার মানুষ তখন আর প্রতিবেশীকে ঠগাইতে পারে না, স্ত্রীকে ঠগাইতে পারে না, সন্তানকে ঠগাইতে পারে না, আবার সন্তান হলে বাবাকে ঠগাইতে পারে না, নেতা হলে তার কর্মীদেরকে ঠগাইতে পারে না, কর্মী হলে নেতাকে ঠগাইতে পারে না, রাষ্ট্রপ্রধান হলে তার জনগণকে ঠগাইতে পারে না, আর জনগণ হলে রাষ্ট্রপ্রধানকে ঠগাইতে পারে না। অর্থাৎ যেই ব্যক্তি নামাজ আদায় করবে, যেই ব্যক্তি আল্লাহর হুকুম নামাজের সাথে সম্পৃক্ত তার জীবনটাকে করবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জীবনে কোনো দিন কোনো মুমিনের আলামতের দ্বারা, কথার দ্বারা, কাজের দ্বারা কোনো দিন অন্য মুসলমান কষ্ট পাবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথাটা মূলত বুঝাইতেছিলাম, প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে আসলে আমরা এলাকার হুজুর, এই যে ছেলেগুলো কত বড় বেয়াদব, চিন্তা করছেন কত বড় বেয়াদব হলে তারা এরকম করতে পারে। একটু জিকির করেন, লা ইলাহা। মাহফিলটারে গুছাইতে পারতেছি না, এরা শুরু করছে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা, জোড়ে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝাইতেছিলাম, আমার মূল আলোচনার দিকে আমি ফিরে যাই। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিকে পাঠানো হয়েছে, যে ব্যক্তির আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে আমার নবীর আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। দুনিয়ার কোনো নায়কের মধ্যে উত্তম আদর্শ নাই। দুনিয়ার এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তির আদর্শ মানার পরে দুনিয়াতে এবং আখেরাতে সফলতা হবে। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলেছেন, দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি তার জীবনটাকে রাসূলুল্লাহর আদর্শকে তার আদর্শ বানাইতে পারে, আল্লাহ তাআলা বলেন তোমার জীবন সফল হয়ে গেছে। তাহলে বোঝা গেল দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি যার আদর্শ মানলে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাম কি বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো হিন্দুর জন্য আমার নবী আদর্শ না, দুনিয়ার কোনো ইহুদির জন্য আমার নবী আদর্শ না, দুনিয়ার কোনো বৌদ্ধের জন্য আমার নবী আদর্শ না। অনেকে হয়তো অবাক হইতেছেন যে হুজুর এটা কয় কি? গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা নবীজিকে আদর্শ বানাইছেন। নবীজি বলতেছেন হিন্দুর জন্য আদর্শ না,
খ্রিস্টানের জন্য আদর্শ না, ইহুদির জন্য আদর্শ না, হিন্দুর জন্য আদর্শ না, তাহলে আদর্শ কার জন্য? আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে 3টা গুণে গুণান্বিত মানুষের জন্য আল্লাহ তাআলা নবীকে আদর্শ বানায়া পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে। এ মুসলমান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। 1 নাম্বার হচ্ছে কি বলেন? যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। আল্লাহকে কি বলে স্বীকার করে? অনেক মুসলমান আমাদের মধ্যে আছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। শুধু হিন্দু যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, বিষয়টা এমন না। মুসলমানদের মধ্যেও শতকরা 80% ভালো করে গণলে 99% মুসলমান আছে যারা আল্লাহকে প্রকৃত অর্থে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। বলে কেমনে করে না? আল্লাহকে শুধু আল্লাহ বলে, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ দুনিয়ার সমস্ত ক্ষমতা একমাত্র বলেন কার? জোরে কন্যা কার? সবাই এই কথা বিশ্বাস করেন কিনা? জোরে কন্যা দিয়ে আপনারা সবাই বলেন না আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস কিনা? বলেন। আল্লাহ তাআলা যদি সমস্ত ক্ষমতার উৎস হয়, এই অর্থে আমরা সবাই আল্লাহকে মানি, এরা চরম সত্য কথা। এখন অনেকে মনে করে আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করি, কিন্তু আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। আসেন এমন লোক? বলে না হুজুর এমনি কয় না, আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না এইভাবে কয় না। বলে কেমনে কয়? বলে আল্লাহ তাআলার কাছে মসজিদে নামাজ পড়া কয় না, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দরকার, আমার একটা মেয়ে সন্তান দরকার, আল্লাহ আমার সন্তানই হয় না, যে কোনো একটা দৌ। আল্লাহর কাছে এইভাবে বলে না, বরং বাবার কাছে গিয়ে কয় বাবা একটা সন্তান দৌ। বলেন তো দেখি এটা কি হিন্দু গিয়া কইছে না মুসলমান? আরে জোরে কন্যা দিয়ে আপনারা ডরাইতেছেন নাকি? আপনারা জোরে কন্যা কেন? এটা কে কয়? এটা কোনো ইহুদি কয় না। বাবার দরবারে গিয়া কোনো ইহুদি কয় না। কে কয়? মুসলমান। কোন মুসলমান? যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করে, ওই ব্যক্তি আল্লাহ বলতে কি বুঝে এটা সে নিজেও বুঝে না। আল্লাহ বলতে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। অনেকে আবার বলে কি জানেন? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে রাজ্জাক, তিনি রিজিক দাতা। কিসের দাতা? জোরে কন্যা আর একটু আওয়াজ কইরা কোন কি দাতা? রিজিক দাতা। এতে আপনাদের কোনো সন্দেহ আছে? আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষ নয়, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের চোখে দেখা অদেখা, আমাদের দৃষ্টির বাহিরে ভিতরে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সমস্ত মাখলুকাতের একচ্ছত্র রিজিকের মালিক কে? বলেন। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। এই অর্থে আল্লাহকে বিশ্বাস করেন তো? যেই ব্যক্তি বলবে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি কিন্তু আল্লাহ রিজিক দাতা না, সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে 1 নাম্বার শর্ত। যেই ব্যক্তি নবীকে আদর্শ বানাইতে চান, নবীকে নেতা বানাইতে চান, নবীকে দুনিয়ার সবচেয়ে বড় মডেল বানাইতে চান, যদি কোনো ব্যক্তি নবীর আদর্শ দিয়ে জান্নাতে যেতে চান, তাহলে বলেন 1 নাম্বার শর্ত কি? বলেন জোরে কন্যা। লিমান কানা ইয়ারজুল্লাহ, এক আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। কেমন ভাবে বিশ্বাস করতে হবে? আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম আছে। কয়টা নাম বলেন? গুণবাচক 99টা নাম। এই 99টা নামের 99টা অর্থ আছে। যেমন আল্লাহ রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা।
তিনি হায়াতদাতা, তিনি মউতদাতা, তিনি সমস্ত ক্ষমতার উৎস। সর্বগুণে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার অসংখ্য গুণের অধিকারী, অসংখ্য অগণিত গুণের অধিকারী, সমস্ত গুণ সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার অসংখ্য গুণ থেকে একটা গুণও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, জেনে হোক না জেনে হোক, ওই ব্যক্তি সাথে সাথে কি হয়ে যাবে বলেন? কাফের। তাহলে সর্বগুণে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আমরা যদি বলে আল্লাহকে আল্লাহ বলে মানি, যদি এই কথা বলার পরে বলে দেশ দুনিয়া হচ্ছে আল্লাহর, আইন চলবে মানুষের, এই কথা বলার সাথে সাথে সে কি হয়ে যায়? আরে জোরে কন্যা দি কেন? আবার কিছু কিছু লোক আল্লাহরে গালি দেয়, আল্লাহর বলে আল্লাহ বলে ফকির হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। জোরে কন্যা দিয়ে আপনারা কনি অনেক সময় আল্লাহ ফকির হয়ে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া। কোন আপনি কার কাছে চাইবেন? কোন আপনি তো তাহাজ্জুদে গিয়া কান দেন, আল্লাহ তুমি আমার সব। হেবাটার কথা বিশ্বাস করলে তো আপনার আল্লাহ তো ফকির। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মাফ করুক আমাদেরকে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, রসুলের দন খাজাইকে দিয়া রসুল গেছে খালি হইয়া, রসুলের দন খাজাই পায়া বসে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সমস্ত সম্পত্তি, আল্লাহর যত খাজানা ছিল সব খাজানা নিয়ে গেছে কোথায় বলেন? আজমির শরীফ। এখন বাংলাদেশও নাই, ইন্ডিয়াও নাই। ইন্ডিয়া আছে, কথা ঠিক না? বাংলাদেশ নাই, সৌদি আরব সহ গোটা বিশ্বের কোথাও আল্লাহর খাজানা নাই। সব খাজানা কোথায় আছে বলেন? আজমির শরীফ। তাহলে তার কথা মতো তো এখন সমস্ত মুসলমান আজমির শরীফে গিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, এছাড়া দুসরা কোনো রাস্তা আছে? এগুলা হচ্ছে মানুষের চিন্তাধারা, বলেন নাউজুবিল্লাহ। সূক্ষ্মভাবে মানুষদের ইমানকে ধ্বংস করছে। মুসলমানদের সরল মনা মুসলমানদের ইমানকে ধ্বংস করে তারা জাহান্নামী বানায়া দিচ্ছে, বলেন ঠিক কিনা? ইমান চোরদের থেকে নিজেদের ইমানকে বাঁচাইতে হবে, ইমানকে বাঁচাইতে হবে। ইমান কেমনে বাঁচাইবেন এটাও শিখতে হবে। তো যা হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আমার পরেও আরেকজন আলোচক আছে, এরপরে আবার আরেকজন আছে, অতএব আলোচনা বেশি লম্বা করা যাবে না। যে কথাটা বলতেছিলাম, তাহলে আল্লাহ তাআলার সমস্ত গুণ সহকারে আল্লাহ তাআলাকে মানতে হবে। এইভাবে যদি আমি মানতে পারি, তাহলে আমার জন্য রসুল হচ্ছে আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। আলোচনাটা বুঝতে পারছেন তো সবাই? ঠিকঠাক কইলাম, কিন্তু বুঝলাম না, এই আলোচনার দাম নাই। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির। যেই ব্যক্তি আখিরাত বিশ্বাস করে, কার বিশ্বাস? জোরে কন্যা দিয়ে আপনারা আখিরাত আপনারা বিশ্বাস করেননি সবাই? এই আমাদের সরল মনা মুসলমানদের মধ্য থেকেই অনেকে আবার আখিরাত বলতে কোনো কিছুই বিশ্বাস করে না, বলে পরকাল বলতে কোনো কিছু নাই, দুনিয়াতে যত মজা খাওয়ার খায়ালাও, মাটিতে গেলে মিশা যাইবা, পরকাল বলতে কোনো শব্দ নাই, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রত্যেক মৃত্যু ব্যক্তিকে যখন আমরা কবরস্থ করি, যখন কবরে রাখি, তখন আমরা এই আয়াতটা পড়েই তাকে কবরে রাখি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আল্লাহ। যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে কি করা হবে? কথা কন্যা দিয়ে আপনারা দাফন করা হবে। করা হয় কি না? এই মাটি থেকেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কথা সত্য কি না? জোরে কন্যা দিয়ে আপনারা
আবার এই মাটিতেই যে আবার আল্লাহ তাআলা আমাদেরকে দাফন ঘটানোর মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দেন, এই কথাটা আপনাদের বুঝে আসছে কিনা? আল্লাহ তাআলা আবার আমাকে এই কবর থেকেই উঠায়া হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে আবার হিসাবের জন্য দাঁড় করাবেন, এই কথাটা সত্য কিনা বলেন? দুইটা কথা বিশ্বাস হয়েছে। প্রথম, এক নাম্বার হচ্ছে এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন, দুনিয়াতে আসছি, আমরা চোখের দৃষ্টি দিয়ে দেখতেছি, আমরা দুনিয়া থেকে আবার কবর জগতে চইলা যাইতেছি, কবর জগতে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাইতেছি, এই দুইটা কথা আমাদের বিশ্বাস হয়েছে। কিন্তু পরবর্তীতে এই মাটি থেকে আল্লাহ তাআলা কিভাবে আবার মানুষকে পুনরুজ্জীবিত করে আল্লাহর সামনে দাঁড় করাবেন, এই কথাটা আবার অনেকের বিশ্বাস হয় না। বলেন তো দেখি, যাদের হয় না তারা কি পরকাল বিশ্বাস করে নাকি করে না? জোরে কন্যা দিয়ে আপনারা পিছনের তারা একবারে কতই কনা, এরা নিয়ত করে এসে জীবনও কথা কইতাম না আজকে। আরে সুবহানাল্লাহ গণ, আরেকটু জোরে গণ। তাহলে কি বোঝা গেল? দুইটা কথা বিশ্বাস হয়, একটা হয় না। বলেন তো দেখি, একই কথার তিনটা যদি বিষয় থাকে, একই বিষয়ের উপরে তিনটা বিষয়বস্তু থাকলে দুইটা মানলে আরেকটা না মানলে ঈমান থাকবো নাকি যাইব? জোরে কন্যা দিয়ে আপনারা যাইব। এই জন্য যেই ব্যক্তি আল্লাহর রসুলকে আদর্শ বানাইতে চায়, তার 2 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। যেই ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, ওই ব্যক্তি কখনো নবীকে আদর্শ হিসাবে বানাইতে পারবে না, নবীজিকে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবে বানাইতে পারবে না। ওই ব্যক্তি গায়ের জোরে বলতে পারবে, আমি নবীর জন্য জীবন দিব, নবীর জন্য সব করব, নবীর জন্য সব করতে রাজি। নবী কো আসলেই তুই আমার জন্য কিছু করস না। বলে কেন? তুই একটা মানুষ, আরেকটা মানুষ। তাহলে এক অর্থে নবীকে যদি কেউ মহব্বত করতে চায় তাহলে পরকাল বিশ্বাস করতে হবে। নবীকে যদি ভালোবাসতে চায় তাহলে কি করতে হবে বলেন? পরকাল বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু এমনি এমনি বাইরে বানায়া দুনিয়াতে ছেড়ে দেন নাই। সকালবেলা সন্তান পিচার খোলা দিয়া একটা পলিথিন দিয়া গুড্ডি বানাইছে। বলেন কি বানাইছে? জোরে কন্যা কি বানাইছে? গুড্ডি একটা বানায়া বাজার থেকে গুডি সুতাই না, ওই গুড্ডির দুড্ডুরির মধ্যে মাথার মধ্যে সুতাটা লাগায়া ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে বলছে, যাও উঠতে থাকো, যতক্ষণ আমার হাতে সুতা আছে ছাড়তে থাকি, তুমি উঠতে থাকো, যত দূর ইচ্ছা তত দূর যাইতে থাকো, যখন সময় হবে আবার টান দিব চলে আসবা। কিন্তু গুড্ডি যখন সুতার শেষ মাথা পর্যন্ত যাইতে যাইতে উপরে চলে যায়, বলেন তো দেখি ওই গুড্ডিটা কি স্থির থাকে নাকি মাথাটা লাড়াচাড়া করে? মাথাটা লাড়াচাড়া করে বুঝাইতে চায়, ও মালিক, আপনি আমাকে ছেড়ে দিয়েছেন, আপনার থেকে আমি অনেক দূরে চলে গেছি, আমাকে আপনি লাগল পাইতেন না, আপনি আমাকে ছেড়ে দিয়েছেন। মাথা লাইরা লাইরা বুঝাইয়া দেয়, আপনি আমাকে আর ধরতে পারবেন না, আমি চিরদিনের জন্য আপনার থেকে চলে গেলাম। কিন্তু মালিক বলে, না না, আরে বোকা, তুই জানোস না তোর গলার মধ্যে এমন একটা শিকল আমি লাগাইয়া দিছি, যখন সন্ধ্যা হবে ওই সময় তুই বুঝতে পারবি তুই ওখানে থাকতে পারবি কি পারবি না। সন্ধ্যা যখন গণায় আসছে, মালিক সুতা টানে, কিন্তু ঘুটি তার মাথা লাইরা লাইরা বলতে থাকে, না যাব না যাব না। মালিক বলে, থাকার উপায় নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা মানুষকে এইভাবে ছেড়ে দিয়েছেন, যাও দুনিয়ার বুকে যাও, যতদিন মাস্তি করা দরকার মাস্তি করতে থাকো, যতদিন মানুষকে ঠকানো দরকার ঠকাইতে থাকো, মানুষকে যতদিন দরকার ততদিন পর্যন্ত এরকমভাবে নিষ্পেষিত করতে থাকো, জুলুম করতে থাকো, অত্যাচার করতে থাকো। ও বান্দা, তোমার রশিটা কিন্তু আমার হাতে আছে, আর যে রশি আমার হাতে, ওই রশির আরেকটা মাথার মধ্যে তোমার গলাটা লাগানো আছে। যখন সময় হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে একটা টান দিব, তোমাকে ধাক্কা মেরে ওই মাটির ঘরের মধ্যে শোয়া দিব, সুযোগ পাইবা না। তাই আল্লাহ বলে, তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই,
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি এমনি আমি আল্লাহ বানায়া ছেড়ে দিয়েছি? তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে দিয়ে গাজীপুরের জমিনে তোমাদেরকে ছেড়ে দিয়েছি? তোমরা ঘরের কোনায় বসে গুনাহ করো, আমি দেখি না? রমজান মাসে লাল পর্দার ভিতরে ডুইকা আলুর বড়া আর আলুর সব খাও, এটি বুঝি আমি দেখি না? সব দেখি, তুমি মনে করো না দেখি না, সব দেখি, কিন্তু আমি আল্লাহ ধরি না। ধরার একটা সময় আছে, তখন কেউ তোমাকে ছাড়াইতে পারবে না। কথা ঠিক না বেঠি? এই জন্য মুসলমান ভাইয়েরা, আমি যেই কথাটা বুঝাইতেছিলাম, যে ব্যক্তি আল্লাহর হাবিবকে আদর্শ বানাইতে চায় তার 2 নাম্বার গুণ হলো ওই ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। কিসের প্রতি? জোরে কন্যা দিয়ে আপনারা, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। অর্থাৎ কঠিন হাসরের ময়দানে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া দুনিয়ার বুকে ব্যবসা করেছি, ব্যবসার হিসাব দিতে হবে। দুনিয়ার বুকে আমার সন্তান ছিল, সন্তানের হিসাব দিতে হবে। দুনিয়ার বুকে আমার বিবি ছিল, বিবির হিসাব দিতে হবে। দুনিয়ার বুকে আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমার জনগণের হিসাব দিতে হবে। দুনিয়ার বুকে আমি ব্যাংকের ক্যাশিয়ার ছিলাম, ব্যাংকের টাকার হিসাব দিতে হবে। দুনিয়ার বুকে আমি একজন রিক্সা চালক ছিলাম, আমার জিন্দেগির হিসাব দিতে হবে। দুনিয়ার বুকে একজন সাধারণ মানুষ ছিলাম, আমার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা ঠিক না? জোরে কন, আরও জোরে কন, দিতে ঠিক কি না? দুনিয়ার বুকে প্রধানমন্ত্রী হইলে প্রধানমন্ত্রী হওয়া এত সোজা না, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা বলেন? যে যত বেশি দুনিয়া ভোগ করবে আল্লাহর কাছে তার হিসাবটা তত কঠিন হবে। যে দুনিয়ার আরাম আয়েশ যত কম ভোগ করবে আল্লাহর কাছে তার হিসাবটা তত, জোরে কন্যা দি, বুঝেন না সোজা কথা? দুনিয়ার বুকে দেখেন সাধারণ হিসাব, যেই ব্যক্তি কারেন্ট বিল বেশি খরচ করে তার কারেন্ট বিল কম আসে না বেশি আসে? যেই ব্যক্তি কম চালায় তার কম আসে। দুনিয়ার হিসাবটা যেমন সহজ, কঠিন হাসরের ময়দানের হিসাবটা তত সহজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম খাইতেন, তিনাকে প্রশ্ন করা হয়েছে আপনি এত কম খান কেন? বলছে আমি যদি কম খাই আল্লাহ আমার কাছ থেকে কমের হিসাবই নিবে। সুবহানাল্লাহ। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ার বুকে জান্নাতের 10 জন সাহাবীদের মধ্যে যার একজনের নাম আছে, সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারা পাওয়ার পরেও তারা এই হিসাব করছে বেশি খাইলে বেশি খাওয়ার জবাব দিতে হবে, কম খাইলে কমের হিসাব হবে। আর আমরা দুনিয়াতে ফাইলে ছাড়তে রাজি না। কথা ঠিক না বেঠিক? তাহলে 2 নাম্বার শর্ত হলো আখিরাত বিশ্বাস করতে হবে। যেই ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করবে না, আল্লাহর হাবিবের উম্মতের অধিকারী তারা হইতে পারবে না। 3 নাম্বার হচ্ছে ওয়াযাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর স্মরণ করে। কি করে বলেন? যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি কি করে বলেন না? স্মরণ করে। আল্লাহ তাআলাকে স্মরণ করার অনেক পদ্ধতি আছে। আমরা অনেকে মনে করি এই যে এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, এটা আল্লাহ তাআলাকে স্মরণ করছি কি করছি না? জোরে কন্যা, করছি কি না? অনেকে মনে করে এই এতটুকুই বুঝি স্মরণ। না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। কিভাবে করতে হবে? যে আমি ব্যবসা করি, ব্যবসায়িক পণ্যের মধ্যে অনেক পণ্য আছে যেগুলো পাল্লির মধ্যে মাইপা এটা ওজন করে তাকে দিতে হয়। কথা ঠিক না বেঠিক? তখন মনে করেন ফাল্লির মধ্যে আমি কি করলাম, তার অগোচরে তার চোখকে ফাঁকি দিয়া 100 গ্রাম জিনিস কম দিলাম। কয়শো গ্রাম? অনেকে আসেনি এরকম। অনেকে আগে ফাল্লাডারে রেডি করে রাখে 100 গ্রাম কম দিয়ে। এরকম ভালো মানুষ আসেনি? আপনাদের এলাকাত না থাকতে পারে, আমরা এই এলাকাত আছে যে থাকলে কইন কিছু। তাহলে অনেকে আছে যে পাল্লাটাকে আগেই 100 গ্রাম কমায় রাখে। তো আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি ওই যে পাল্লার কাছে গিয়া ওই ব্যক্তি কি করলো, মানুষের চোখ ফাঁকি দিয়া 100 গ্রাম কমায়া দিছে, ওই ব্যক্তি মূলত আমাকে স্মরণ করে নাই। আল্লাহ তাআলা বলেন
যেই ব্যক্তি পাল্লার মধ্যে 100 গ্রাম কম আছে ওই ব্যক্তি তখন চিন্তা করবে দুনিয়ার কোনো মানুষ যদিও আমাকে দেখছে না, আমার মালিক তো আমাকে দেখতেছেন, অতএব আমি 100 গ্রামকে পরিপূর্ণভাবে দিয়া আমার মুসলমান ভাইকে পরিপূর্ণ হকটা আমি বুঝাইয়া দিতে হবে। যদি না দেই আমার আল্লাহ হাসরের ময়দানে এই 100 গ্রামের হিসাব আমার কাছ থেকে বুঝে নেবেন। এটা হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ পড়ে। এটা হইল জিকির। কি বলেন? জোরে কন্যা। এটা হলো জিকির। জিকির বলতে আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকেই শুধু আমরা মনে করি। প্রকৃতপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো উত্তম জিকির। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে তার বরত্ব সহকারে স্মরণ করা। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করার নামই হচ্ছে জিকির। আপনি মনে করেন আপনার পাশের ক্ষেত একজন হিন্দু ব্যক্তির ক্ষেত, যার কোনো শক্তি নাই, যার কোনো বলতে লাঠির জোর নাই, এখন আপনার ক্ষমতা আছে বিধায় আপনি কি করলেন, কিছুদিন পর পর আইলটারে কাইটে কাইটে একটু চিকন করেন, কইরা কইরা আস্তে আস্তে ওই হিন্দু ব্যক্তির খেতে ঢুকতেছেন। হিন্দু ব্যক্তি বলতে পারতেছে না, বলে কেন? তার শক্তি নাই। আপনার ক্ষমতার বলে আপনি তার ক্ষেতটাকে কি করতেছেন? কথা কন্যা দেবেরা দখল করতেছেন। এই যে এখানে দখল করতেছেন, হিন্দু লোক শক্তি না থাকার কারণে কিছু বলতে পারতেছে না, অথবা সে দেখে না, উপস্থিত না থাকার কারণে, তখন আপনাকে চিন্তা করতে হবে যদিও ওই হিন্দু লোকটা আমার সামনে নাই, কিন্তু হিন্দু লোকটাকে যে বানাইছে, আমাকে যে আল্লাহ তাআলা বানাইছে আহকামুল হাকিমিন, তিনি তো আমার দিকে তাকিয়ে আছেন। এই জায়গাতে আল্লাহর ভয়ে এই জায়গাটা থেকে কি বলে, এই আইল কাটা থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে জিকির। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা হচ্ছে আল্লাহর জিকির। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটার নাম হচ্ছে উত্তম একটা জিকির। আমরা কি মনে করেন যারা ব্যবসা করি ভবিষ্যতে এই জিকিরটা করতে রাজি আছেনি? জোরে কন্যা দিয়ে আপনারা। যাদের ক্ষেতের পাশে আর এক মুসলমান ভাইয়ের ক্ষেত আছে, এই ক্ষেতটাকে নিজের মনে কইরা আমানতদারিতার সাথে তার আইলটা ঠিক রাখা, এই ঠিক রাখে আল্লাহকে স্মরণ করতে আমরা কে কে রাজি আছি? হাতটা দেখাই তো আল্লাহকে। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতরা নামান। এই শর্তে যদি এই 3টা শর্ত যেই ব্যক্তি মানতে পারবে, ওই ব্যক্তি গর্ব কইরা বলতে পারবে প্রকৃতপক্ষে আমি নবীর উম্মত। নবীজিও বলবে, ও আমার উম্মত, তুমি আমাকে অনুসরণ করেছো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। ও আমার উম্মত, দুনিয়ার বুকে তুমি কোনো ক্ষমতার কাছে মাথা নত করো নাই, তুমি কোনো দুর্বলতার সামনে মাথা নত করো নাই, তুমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি নবীকে অনুসরণ করেছো, অনুকরণ করেছো। অতএব আজকে তুমি আমার সাথে হাসতে হাসতে জান্নাতে চলো। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছেন তো? সবাই আছেন ইনশাআল্লাহ? আর সবাই রাজি, মাশাআল্লাহ। তাহলে শর্তটা জানি কি বলছিলাম? 3টার মধ্যে একটা বলেন দেখি, ওয়াজ মনে আছে কিনা। শর্ত বলছি, নবীজিকে জান্নাতে যাইবা ঠিক আছে, হুজুরের 3টা শর্ত দিছিল, একটা কই তাহলে জান্নাতে যাইতে একটা কন্যা দেখি। এত কোন ওয়াজ কইরা যদি একটা কথা না মনে করাইতারি তো ওয়াজ কইরা লাভ হইল কি কোন? এটা হলো লাস্টেরটা। 3টা শর্ত। 1 নাম্বার হচ্ছে বলেন কি? লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতে হবে। কাকে? আল্লাহকে। কিভাবে বিশ্বাস করতে হবে? আল্লাহ তাআলার সমস্ত গুণের সাথে আল্লাহকে বিশ্বাস করতে হবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হচ্ছে ইয়াযকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, অর্থাৎ আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। এই 3টা গুণ থাকলে জানি কি হয়? নবীজির আদর্শবান উম্মত হওয়ার জন্য এই 3টা শর্ত দরকার। কয়টা বলেন? এই 3টা গুণ অর্জন করার পরে এখন আপনি বলতে পারবেন যে নবী আপনি আমার নেতা। এই 3টা গুণ অর্জন করার পরে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দুনিয়ারও নেতা, আখিরাতেও আপনার সাথে পিছে হাঁটতে হাঁটতে জান্নাতে যাব। এই 3 গুণ বিশিষ্ট ব্যক্তিরাই আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাবে, আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাবে। এই 3 গুণ যদি কারো মধ্যে না থাকে, ওই ব্যক্তি কখনোই নবীকে
আশেক, নবীর আশেক বলে দাবি করতে পারবে না। নবীর আশেক দাবি করতে হলে কয়টা গুণ দরকার? 3টা। এই 3টা গুণ একবারে মুখস্থ করে নেবেন। আমার সাথে একবার বলেন আল্লাহ। আল্লাহ তাআলাকে সমস্ত গুণে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। বলেন, সমস্ত গুণের সাথে আল্লাহকে স্বীকার করতে হবে। জোরে কর না, সমস্ত গুণের সাথে আল্লাহকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। এই 3টা গুণ আমাদের সকলকে অর্জন করার তৌফিক দেন। বলেন আমিন। যা হোক, আমি আপনাদের সম্মুখে এই যে এতক্ষণ কথাগুলো বললাম, এই কথাগুলোর দ্বারা যদি আপনারা 2টা কথা না শিখতে পারেন, এই ওয়াজের কোনো দাম আসেনি কোন? এই মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো বয়ান হবে, প্রত্যেকটা বয়ানের সার্থকতা হবে যদি একটা মানুষ এখান থেকে আমল শিখে, আমলটাকে পরিবর্তন কইরা, অর্থাৎ গুনাহ থেকে বাঁচায়া নিজেকে নেকের পথে নিতে পারবে, ভালো পথে নিতে পারবে, তাহলে তার জীবন সফল। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার, বুঝে শুনে আমল করার তৌফিক দেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।